তো বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো ত্রিকোণমিতি অনুশীলনী 9.2 7 নম্বর একটা টিক। এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান 2 এবি সমান 1 হলে কস এ সমান সাইন সি, কস এ প্লাস সেক এ সমান 5/2, ট্যান সি সমান 2/√3। এটা এর ভিতরে কোনগুলো সত্য, এইগুলো আমি তোমাদের শেখাবো। এই ক্ষেত্রে তোমাকে এই টিকগুলো আমি বারবার আগে ভিডিওতে বলেছি, এই ধরনের টিকগুলো সকলেই ভুল করে বেশি। সো এই টিকগুলো একটু সময়ের সাপেক্ষ, এগুলো পরে দিবা। সো সংক্ষেপে করানোর জন্য আমি যেভাবে দেখা দিই তোমরা করবা। দেখো, এখানে আমাদের জানানোর জন্য লম্ব অতিভুজ ভূমির ত্রিকোণমিতিক অনুপাতের সাথে সম্পর্কগুলো জানতে হবে। আর এই জন্য আমি যে সূত্রগুলো নিয়েছি, যে সাহিন লম্বাবতী এগুলো মনে রাখতে হবে, বারবার একটু মনে রাখলে সবগুলোই পেরে যাবে। সাইন লম্বাবতী, কুসুমের ভূমিয়তী, টানা লম্বা ভূমি। সাহিন মানে হলো সাইন থিটা, অতএব সাইন থিটা সমান লম্বাবতী মানে লম্ববাই অতিভুজ। এখন ভূমি অর্থাৎ কুসুম হলো কস থিটা সমান কুসুমের ভূমিয়তী অর্থাৎ এখানে ভূমিয়তী হবে, লক্ষ্য করবা। অর্থাৎ ভূমি আর অতি হল অতিভুজ। একইভাবে এটাও ট্যান থিটা সমান হলো টানা লম্বা ভূমি, এটা লম্ব আর এটা হলো ভূমি। এই বিষয়গুলো জানতে হবে। সাহিন লম্বাবতী এগুলো না বুঝলে আমার বিস্তারিত আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। এখন আমি যাব এই উপরের চিত্র অনুসারে, আমরা উপরের উদ্দীপক অনুসারে চিত্র অঙ্কন করব। উদ্দীপক অনুসারে এবিসি সমকোণী ত্রিভুজ এসি সমান, এখানে এসিটা সাধারণত এখানে কস এ কি আছে, এ কোণটা হবে হলো কোণ এ দাও, আর এখানে বি দাও, আর এখানে দাও সি দাও। যেহেতু এখানে এ দেওয়া আছে, এখানে অবশ্য সি দেওয়া আছে, সিও হবে একবার, তবে আমি এখানে প্রথমত দেওয়া আছে সেটাই অনুসারে করব। সো এখানে এখানে আবার সি দেওয়া আছে, এখানে সি এখানে এ। সো এ আর সি দুটা থিটা হবে, আর বিটা হবে সমকোণ। সো বিটা হবে কি সমকোণ। আমি আবার একটু দেখাই, এ আর সিটা হবে থিটার ভিতরে দিতে হবে, আর বিটা হবে অবশ্যই সমকোণ। এখানে দেখো, সো আমরা এখানে লিখতে পারি এসি সমান দেওয়া আছে 2, এবি সমান দেওয়া আছে এবি সমান 1। সো আমাদের এখানে লম্ব বের করতে হবে। যদি কজের ক্ষেত্রে যাই, সো আমাদের কি বের করতে হবে, এটা লম্ব ধরো ভূমি অথবা লম্ব হতে পারে। সো আমরা এই কি বের করব, এটা আমরা লম্ব অথবা ভূমি যেটাই হোক এটা বের করব। দুটা বাহুর মান দেওয়া আছে, যেহেতু অনেকগুলো জানার বিষয়, সো আমরা আর একটা বাহুটার মান বের করব। বিসি সমান একবারে এ লিখতে পারি এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। বড়টার থেকে যে কোনো একটা বাদ আর একটা নির্ণয় করার জন্য, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার 1 এর উপর স্কোয়ার সমান 4 - 1 সমান হলো √3 সমান √3, অর্থাৎ বিসি সমান আমরা কি পেলাম √3। এখন আমরা কোনটার সাপেক্ষে কত সেটা বের করব। এখানে দেখো 1 নং এর ক্ষেত্রে আছে আমাদের cos এ, কি আছে cos এ। সো এ কোণের সাপেক্ষে এটা হলো থিটা ধরো, আর এটা ধরো ফাই ধরো। সো যখন এ কোণ নিবা থিটা, সো এ কোণের ক্ষেত্রে এটা cos এ, সো এটা থিটা cos ভূমি বাই অতিভুজ। cos হলো কুসুমের ভূমিয়তী অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এটা কিন্তু ভূমি, এটা অতিভুজ, সো হাফ। cos এ সমান কি আসলো হাফ, অতএব আমরা লিখতে পারি cos এ সমান হাফ। এখন সাইন সি বের করব। সাইন সি তোমার হলো এইটা থিটা বা ফাই। যখন সাইন সি আসবে তখন কিন্তু এইটা
থিটা অর্থাৎ সি কোণের সাপেক্ষে অনুমান। সো এটা লম্ব আর এটা অতিভুজ, সাহিন লম্বা অতি, সাহিন লম্ব অতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। সো এটা লম্ব, এটা অতিভুজ। সো সাইন সি মানেও কিন্তু সাইন সি সমান কিন্তু হাফ, কস সি সমান হাফ, সাইন সি সমান কি হবে হাফ, কারণ সাইন হলো এটা হলো লম্ব, যখন সি কোণের সাপেক্ষে এ বি হলো লম্ব, সি কোণের সাপেক্ষে সি কোণ হলে এখানে আমরা দেখছি সি কোণ হলে তখন কিন্তু এ বি লম্ব, ব্যাখ্যা করে আমি দেখাচ্ছি। আর এসি হবে হলো সি হবে অতিভুজ। এখন আমরা নির্ণয় করেছি, এটার মান বের করেছি। সো সাইন কজ এ আর সাইন সির মান হচ্ছে দুটাই হাফ, সো আমাদের এটার মান সঠিক। এখন কজ এ এবং সেক এ সমান 5/2, 5 কি আছে 2। কজের মান দেখো আমরা বের করছি হাফ, কজের মান কি আছে হাফ, কজে যদি হাফ হয় তাহলে সেকে হবে তার বিপরীত, হাফের বিপরীত হবে 2, দুটা যোগ, তাহলে কজের মান হাফ, অতএব সেকের মান কি হবে 2, অতএব কজ এ প্লাস সেক এ সমান হবে হাফ প্লাস 2 সমান দেখো লসাগু করলে হবে 5/2। সো আমাদের এটাও কিন্তু সঠিক। এখন ট্যান সি কোণের সাপেক্ষে, সো এইটা হলো সি কোণ, তখন কিন্তু এইটা হলো ভূমি, এইটা হলো লম্ব। ট্যান সি সমান টানা লম্বা ভূমি অর্থাৎ লম্ব বাই ভূমি। সো আমরা 3 নম্বরের ব্যাখ্যাটা দিতে পারি, এখানে লম্বটা কিন্তু এইটা লম্ব সি কোণের সাপেক্ষে, এটা ভূমি। সো 1/3 কি হবে 1/3, অতএব ট্যান সি কোণের সাপেক্ষে কি হবে 1/3 লম্ব বাই ভূমি। সো লম্ব কিন্তু এইটা আর এটা হলো ভূমি, যখন সি কোণের সাপেক্ষে করা হয়েছে তখন সো এটা আছে 2/√3, সো এটা কাটা। সো আমাদের কি আসছে 1 এবং 2, সো আমরা 1 এবং 2 কোথায় আছে ক নাম্বার। সো অবশ্যই তোমরা বোধহয় বুঝতে পেরেছো, তোমরা হয়তো মনে করছো যে অনেক সময় লেগেছে, তবে তাড়াতাড়ি করলে তুমি মনেই করতে পারবা। যেমন কস এ, এখানে চিত্রটা অঙ্কন করেই একটা চিত্র অঙ্কন করেই তুমি কজ এ, তো সো এটা দেখতে পারো হাফ। আবার আছে ধরো সাইন সি, সো এই কোণের সাপেক্ষে সাইন সি, তখন কিন্তু সি কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা অতিভুজ, সাইন অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এটাও মানে 1/2, অর্থাৎ দেখা যাচ্ছে কিন্তু হাফ, এটা সঠিক। আবার দেখো কস এ মানে এ কোণের সাপেক্ষে হাফ, কজ এ সমান হাফ, সেক এ সমান কত হবে 2, সো হবে হাফ যোগ 2 সমান হবে 5/2, এটাও সঠিক। আর ট্যান সি তখন হবে ট্যান সি, তখন সি কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, তখন কিন্তু ট্যান সি মানে 1/√3 দেখা যাচ্ছে, 1/√3 কিন্তু আছে 2/√3, তো হয়ে যাবে। এইরকমভাবে কিন্তু তুমি 40 সেকেন্ডেই বের করতে পারবা। তো আমরা পরের অঙ্কটা চলে যাই। এখন আমি তোমাদের 8 নাম্বার শিখাবো। দেখো মান নির্ণয় করো 1 - cot স্কয়ার 60 ডিগ্রি, 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। এটা আমরা সমাধান করতে হবে, অনুশীলনের অঙ্ক। এখন প্রদত্ত রাশি আমরা লিখি, প্রদত্ত রাশি 1 - cot স্কয়ার 60 ডিগ্রি, 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। দেখো আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা করতে পারি এবং মুখস্থও করতে পারি। আমি জানি যে cot 60 ডিগ্রি মান 1/√3, 1/√3, tan 60 ডিগ্রি মান √3, সো cot 60 ডিগ্রি মান 1/√3। তবে আমি ক্যালকুলেটর দিয়ে বের করার পদ্ধতি তোমাদের আমি আলোচনা করব। দেখো এখানে আছে cot, আমরা ডিগ্রি মোট করাই আছে, সো করানোর দরকার নেই, সাধারণভাবে রেখে দিলেই ডিগ্রিটা করা যাবে। সো আমরা এখন বের করব, cot থাকলে cot না বের করে tan বের করে তার বিপরীত করব। আমরা জানি সাইন কস ট্যান সরাসরি বের করা যাবে, আবার ফাংশন ভিতরে সিস্টেম করে সাইন ইনভার্স কস ইনভার্স বের করা যাবে। তবে আমরা ট্যানের বিপরীত যেহেতু cot, সো আমরা ট্যান বের করে বিপরীত করলে cot হয়ে যাবে। সো আমরা দেখি ট্যান 60 ডিগ্রি, দেখো
tan 60 সমান আসছে হলো 1.7322 একটা ইনফিনিটিভ একটা সংখ্যা। তখন কিন্তু a বাই বিসি আকারে করা যায় না। আগের ভিডিওতে আমি শিখিয়েছি কিভাবে এইগুলোর মান নির্ণয় করা যায়, tan sin cos এর মান কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করা যায়। তোমরা না দেখে থাকলে দেখে নিবে। তখন এটা বর্গ a বাই বিসি আকারে করা যায় না, তখন আমাদের বর্গ করতে হবে। সো বর্গ করে 3কে আবার রুট করতে হবে। 3কে আবার রুট করবা, এটা হাতেই করবা, ক্যালকুলেটর করলে আবার পয়েন্ট আসবে। সো √3কে 3কে রুট করলে √3। সো √3কে উল্টে দিলে কি হয়, √3 এর বিপরীত কি হবে, 1/√3। সো আমরা cot 60 ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান √3। সো cot 60 ডিগ্রি মান কি হবে, 1/√3। সো আমরা একটু লিখতে পারি 1 মাইনাস 1/√3, যেহেতু স্কোয়ার আছে সো ব্র্যাকেট তারপরে স্কোয়ার, 1 প্লাস 1/√3, যেহেতু স্কোয়ার আছে তারপরে স্কোয়ার। একদম ইজি। দেখো 1 মাইনাস √3, স্কোয়ার রুট কাটা যায়, 1-এর উপর স্কোয়ার দিলে 1ই। সো 1/3, 1 প্লাস 1/3। সরল মানে সোজা একদম লাস্টে হবে। দেখো এরকম একটা ধ্রুব সংখ্যা আর একটা ভগ্নাংশকে থাকলেই লসাগু করতে হয়। সো নিচের ভগ্নাংশের হরটাই লসাগু হয়, ভগ্নাংশের হরের সাথে ডাইরেক্ট গুণন হবে। 3কে 3 মাইনাস 1, এখানে লবটাই হবে, কারণ 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 1কে আবার 1 দ্বারা গুণন করলে 1ই। সো এটাও তাই 3 প্লাস 1 নিচে 3। দেখো এইটা মানেই ভাগ। সো উপরের লব হর ঠিক থাকবে, উপরে ভগ্নাংশ ঠিক থাকবে, নিচের ভগ্নাংশ উল্টে যাবে আর মাঝে ভাগ চিহ্ন গুণন হয়ে যাবে। সো 3 মাইনাস 1 সমান 2, আর এখানে 3, এখানে একদম উল্টে দিলাম, 3টা উপরে যাবে আর এই দুটা লব 4 নিচে চলে আসলো। 3 3 কাটা আর 2-1কে 2 দুগুণা 4। উপরের অনের কিন্তু দাম আছে, উপরের অনেক দাম আছে, কিন্তু নিচে 1 থাকলে কোনো দাম নেই, কারণ সকল সংখ্যার নিচে 1 থাকে। উপরে 1 আর নিচে 2, তার মানেই হলো হাফ। আমাদের সমাধান হয়ে গেছে, এটাই অ্যান্সার। দেখো একদম ইজি। আমি আবার বোঝাচ্ছি তোমাদের, এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিতে পারো, আবার মুখে কট এটা মুখস্থ করে নিলেই ভালো। তবে ক্যালকুলেটরের সাহায্যেও তো আমি তোমাদের দেখিয়েছি, যাদের ব্রেন একটু নর্মাল তারা কিন্তু মুখস্থ করা কঠিন হয়ে যায়, তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা। তবে যাদের ব্রেন ভালো তারাও কিন্তু এটা করতে হিমশিম বা উল্টাপাল্টা হয়ে যায়। সো সবাই ক্যালকুলেটর দিয়ে বের করলে ভালো। সো আমরা পরবর্তী মান নির্ণয়টা দেখব। দেখো 9 নাম্বার আমরা করব tan 45 sin 60 ডিগ্রি, tan 60, tan 30 আর sin 60। এই কয়টা বিষয় আছে, এই কয়টার মান জানা থাকলে আমরা মান নির্ণয় করতে পারবো। এখানে আমাদের করতে হবে সমাধানের ক্ষেত্রে সবগুলোর মান আগে আমাদের বের করে নিতে হবে। কি কি আছে দেখো, সিরিয়াল আমি একটু সাজানি। tan 30 ডিগ্রির মান দেওয়া আছে, tan 45-এর মান দেওয়া আছে, tan 60 ডিগ্রির মান দেওয়া আছে, sin 60 ডিগ্রির মান দেওয়া করতে হবে। এর চারটার মান নির্ণয় করতে হবে। দেখো আমি মুখে মুখেই তোমরা যখন মুখস্থ করতে পারবে, tan 30 ডিগ্রির মান 1/√3, tan 45 ডিগ্রির মান 1, tan 60 ডিগ্রির মান হলো 1/√3, sin 60 ডিগ্রির মান √3/2। এরকমভাবে তোমরা লিখতে পারবা। তবে আমি ক্যালকুলেটর দিয়ে আবার বের করার নিয়মগুলো দেখে দিচ্ছি। tan আছে 30 ডিগ্রি, সো আমরা যাব tan 30 ডিগ্রি সমান আসছে 557। এটাকে a/bc আকারে করতে হবে, করা যায় না তখন রুট করতে, যখন স্কোয়ার করা যায় না তখন রুট করে যে ফলটা আসবে সেটাকে ভগ্নাংশ করতে হবে। এই ভগ্নাংশ 1/3 যখনই বর্গ করছি তখনই আবার রুট করতে হবে। সো 1/3কে আবার রুট করলে 1/3 হয়, 1/√3 হয়, 1/√3। সো আমাদের tan 30 ডিগ্রির মান 1/√3। আমাদের কিন্তু বের হলো কিন্তু 1/3
3, এটাকে আবার রুট করতে হবে। 1 রুট করলে 1ই, √3 রুট করলে 3 রুট করলে √3, সো 1/√3। tan 45 ডিগ্রির মান, tan 45 সমান হলো কিন্তু 1, সো আমরা লিখতে পারি এটা 1। tan 60 ডিগ্রির মান আমরা বের করব, tan 60 ডিগ্রি সমান আসছে 1.73। সো এটাকে a/bc আকারে করতে হবে, তো করা যায় না, তখন বর্গ করতে হবে, না করা গেলেই বর্গ করতে হবে, আর করা গেলে তো করাই গেল। সো বর্গ করলে আসলো 3, এই 3কে রুট করলে √3, সো আমরা লিখতে পারি tan 60 ডিগ্রির মান √3। এবং sin 60 ডিগ্রির মান বের করতে হবে। sin 60 ডিগ্রি দেখো 0.866 ইনফিনিটিভ, অনেকগুলো সংখ্যা, তখন a/bc আকারে করা যায় না, তখন স্কোয়ার করলাম, সমান আসলো 0.75। এখন a/bc আকারে প্রকাশ করলে 3/4, এটাকে রুট করলে 3/4কে যখনই তুমি দুটাকে রুট করবে, √3 আর √4 সমান হলো √3/2, √4কে সমান লেখা যায় 2। তো আমাদের sin 60 ডিগ্রির মান √3/2, একদম ইজি শিক্ষার্থী বন্ধুরা। এখন আমি প্রদত্ত রাশিগুলোর মান লিখে বসিয়ে দিলেই মানটা হয়ে যাবে। প্রদত্ত রাশি tan sin স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি, এটা মুখস্থ লিখলে সবচেয়ে ভালো। তবে এটা একটু যেহেতু স্কোয়ার আছে, আমরা একটু আরেক লাইন লিখতে পারি, ইন্টু এটা sin 60 ডিগ্রি, তারপরে স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে ডিগ্রির উপর স্কোয়ার হবে, তখন tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি। এখন দেখো tan 45 ডিগ্রির মানগুলো শুধু বসাবো, হয়ে যাবে। tan 45 ডিগ্রির মান 1, এটার মান √3/2, তারপরে স্কোয়ার ইন্টু tan 30 ডিগ্রির মান 1/√3, tan 60 ডিগ্রির মান হলো শুধু √3। এখানে √3 হর, এটা লব, সো এটা কাটা। এখন 1 √3-এর উপর স্কোয়ার করলে 1-এর সাথে যা গুণ করবে ওইটাই হবে, সো √3-এর উপর স্কোয়ার করলে কি হয়, স্কোয়ার। তখন কিন্তু 3/4, এটাই অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। দেখো আবার একটু বুঝে নাও, আমি ক্যালকুলেটর দিয়ে তোমাদের করিয়েছি। এটা tan 30 ডিগ্রির মান আমি বের করিয়েছি। tan 30 ডিগ্রি মান আমি আবার একটু দেখাচ্ছি তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে। tan 30 ডিগ্রি লিখলাম, লিখলে যে মানটা বের হবে সেটাকে a/bc আকারে করতে হবে। a/bc আকার মানে ভগ্নাংশ আকার করতে হবে, করা যায় না, তখন ভগ্নাংশ আকারে প্রকাশ না করা গেলে তখন বর্গ করতে হবে। বর্গ করে সমান দিলাম 0.30। এখন দেখো অবশ্যই a/bc আকারে করা যাবে, সো a/bc আকারে 1/3 হলো, যেহেতু বর্গ করেছি এখন আবার রুট করব। রুটের বিপরীত বর্গ, বর্গের বিপরীত রুট। আমরা যেহেতু বর্গটা বেশি নিয়েছি, পরে রুট করলে সমান হয়ে যাবে। সো 1/3 আমরা কি করেছি, 1/3 রুট করলে কি হবে, 1/√3 হবে, সো আমাদের √3 মান হয়ে এসেছে। আবার tan 45 ডিগ্রির মান আসছে 1, সো tan 45 ডিগ্রি মান ডাইরেক্ট আমরা বাটন টিপলেই হয়ে যাবে, 45 সমান কত, 1, আমরা 1 লিখেছি। তারপরে আছে আমাদের tan 60 ডিগ্রির মান, একদম ইজি। দেখো tan 60 ডিগ্রি সমান 1.73, এটা a/bc আকারে আগে দেখবা হয় কিনা, হয় না, তখন আবার বর্গ করলাম, বর্গ করলে দেখো আসছে 3, এই 3কে রুট করলে √3। এখন আবার আসবে হলো sin 60 ডিগ্রি, দেখো sin 60 ডিগ্রি আমরা লিখলাম 1.866, এখানে এটা a/bc আকারে করা যায় না, তার মানে ইনফিনিটিভ, তখনই বর্গ করলাম, বর্গ করে যে মানটা আসলো 0.75, এটা অবশ্যই a/bc আকারে প্রকাশ করা যায় 3/4, এটা মানে ভাগ আকার মনে করবে, 3/4 এই চিহ্নটা মানে 3/4, অর্থাৎ √3/4 রুট করলে কি হবে, √3 আর 4 রুট করলে 2, অর্থাৎ √3/4।
টু, একদম ইজি মানগুলো বসিয়ে সরল করেছি। না বুঝলে কমেন্টে জানাবা। আর আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, বন্ধুদের মাধ্যমে শেয়ার করবা। ধন্যবাদ সকলকে।